আসসালামু আলাইকুম আরাফারা ভাইয়ারা, সবাই কেমন আছেন? এই তো দেখতে পাচ্ছেন সকালে নাস্তা বানানোর জন্য এখানে গুঁড়ি নিয়ে নিচ্ছি। চিতই পিঠা বানাবো। আমাদের খুব জনপ্রিয় একটা খাওয়ার চিতই পিঠা। এখানে গরম পানি করে নিচ্ছি। হালকা গরম পানি আর ঠান্ডা পানি মিক্স করে ভালোভাবে আমি এখানে কাইটে ধরবো। দেখতে পাচ্ছেন এইভাবে, যাতে বেশি বেশি না থাকে, ভালোভাবে ওই দানা দানা থাকে যে ওইগুলো ভেঙে দিবেন। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে কাই ধরতেছি। এভাবে দেখতে পাচ্ছেন, আপনারা দেখবেন যে ওই দানা দানা ভাবটা যাতে না থাকে। এখানে ডিম দিয়ে দিচ্ছি, হাঁসের ডিম একটা দিব, মুরগির ডিম দিব একটা। যত ডিম দিবেন অত চিতই পিঠা খাইতে খুব মজা লাগবে। তো সবাই কমেন্ট করবেন, সাপোর্ট করবেন। এখানে মুরগির ডিম দিয়ে দিচ্ছি, দোয়া করবেন যাতে ভালোভাবে যেতে পারে। ভিডিওটা কেমন হয় কমেন্ট করে জানাই যাবেন, সাপোর্ট করবেন। এতে দেখতে পাচ্ছেন পিঠার কালারটা কত সুন্দর আসছে। এতে এভাবে দেখবেন কাইগুলো ঠিক আছে নাকি, অত ফাতলা না, অত ইয়েও না, নিয়মও ধরতে হবে আর কি। এখানে পিঠে দিয়ে খাওয়ার জন্য নারকেল নিয়ে নিয়েছি ফ্রিজ থেকে। এখানে পরিমাণ মতো নারকেল নিয়ে গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এরপরে লবণ, চিনি, গুঁড়া দুধ দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। খাইতে খুব মজা লাগে, দেখবেন। এখানে আমি গুঁড়ো মাছ নিয়েছি খাওয়ার জন্য। এখানে পিঠে বানাইতেছি আম্মু। কি সুন্দর করে পিঠে বানাইতে দেখতে পাচ্ছেন। এটা আমাদের বাসায় পিঠে বানাই, যেটা খোলা বলে। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর পিঠে। এভাবে তুলে নিব, একদম পাতল পাতল গরম গরম। এই পিঠেগুলোকে খাইতে খুব মজা লাগে। তো দেখেন, আমি তাড়াতাড়ি পিঠে এখানে দুপুরে রান্না করার জন্য মাছ নিয়েছি 3 রকমের। এখানে আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করব, ফুলকপি দিয়ে মাছ রান্না করব। দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, রসুন কুচি এগুলো দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো মশলাগুলো, সব রকমের মশলা দিয়ে ভালোভাবে ভেজে নিব। এরপর আলুগুলো দিয়ে দিব। আলুগুলো আমি এখানে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিব। দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেছি। এই তো প্রথমে মাছ ভর্তা করছিল, ওখানে নিয়েছি। এরপরে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছিল, ভাজি করছিল, ওখানে নিচ্ছি।